আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে 3 দিন পর আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজকেও ভিডিও দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না পুরা, যেহেতু কাজ করি সেহেতু কাজটাও দেখতে হবে, তার জন্যই আসলাম। তো যে একটা ঘটনা আমাদের ঢাকা শহরে ঘটে গেল, সেটা আমাদের কল্পনার বাইরে ছিল। আমরা কখনো কল্পনাও করতে পারিনি এরকম একটি ঘটনা ঘটবে। তো যখন এই ঘটনাটা ঘটলো তখন দুপুর 1টা বাজে, আমার মেয়ের স্যার পড়াইতে আসছে। তো তারা তখন মানে পড়ছে রুমে, আমাকে বলতেছে, মা আমার স্যারের কলেজে অনেক বড় একটি বিমান ধ্বংস হয়েছে, অনেক মানুষ মারা গেছে। তো আমি আর গুরুত্ব দেইনি কথাটাকে। তো আমি ভাবছি যে ইন্ডিয়া যে ঘটনাটা ঘটছে, ওর ওর স্যার বোধহয় সেই কথাটাই বলছে, সেটাই আর কি মেয়ে বলতেছে। তো আমি বললাম যে চুপ থাকো, তো এটা অনেক আগের কথা। তারপরে আমি ফোন খুলে দেখতেছি এই ঘটনা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এত বড় বিমান ট্র্যাজেডি হয়ে গেছে। আমার আমার স্বপ্নেও আমি কোনো দিন কল্পনাও করি নাই আপুরা, এত ছোট ছোট বাচ্চারা এইভাবে অকালে ধ্বংস হয়ে গেল। আমি যতবার দেখি ততবার আমার চোখ দিয়ে পানি আসে, জানো না। আমি এগুলো দেখতেই পারতেছি না, আমি কি করব। আমার ভিতরটা কেমন জানি লাগতেছে আপুরা। যদি কাছে হইতো আমি যাইয়া দেখে আসতাম। আমার ছোট ছোট বাচ্চা কাচ্চা রেখে আমি যেতেও পারতাছি না, বুঝতে পারছো। আর ওই ওই কলেজে আমার একটা ফ্রেন্ড আছে, বুঝতে পারছো, আমার একজন পরিচিত, তার ফ্রেন্ড আর কি। তো আমরা ফ্রেন্ডের মতোই ছিলাম, তার সাথে আমরা কয়েকবার মিট করছি, দেখা করছি। তো ওই আপুটা ওইখানে ইংলিশ টিচার। তো আমি তো ভয়ে ছিলাম ওনার কিছু হলো নাকি। পরে ওই আমার ফ্রেন্ডকে ফোন দিলাম, তো বলল যে না, ওদের ভবনটাতে পড়ে নাই, পাশের ভবনে পড়ছে। তো ওরা আল্লাহর রহমতে ভালোই আছে। তো শুনে বেশ ভালোই লাগলো। তো এই যে এত বড় একটা ঘটনা কেউ কোনোদিন কল্পনাও করে নাই আপুরা। কি বলবো, বারবার এক কথাই শুধু মনে আসতেছে, আল্লাহর গজব। এরকমই বুঝি হয়। আল্লাহ কেন কোন পাপের ফল এটা আমাদেরকে দেখাইলো আমরা জানি না। আমরা জানি না কেন এই ঘটনাটা আল্লাহ ঘটাইলো। আল্লাহ চাইলে তো এটা খালি জায়গায় বিমানটা ফেলতে পারতো। এই ছোট ছোট বাচ্চাদের স্কুলেই কেন এই বিমানটা পড়লো আপুরা, কি বলবো, ভিতরটা এত কষ্ট লাগে কি কিছু মানে মুখ দিয়ে ভাষা আসে না, বুঝতে পারছো। তো এই যে হালকা পাতলা কিছু আজকে রান্না করে নিচ্ছি, এই লাউ আর চিংড়ি মাছ দিয়ে। তাই ভাবলাম যে যেহেতু লাউ চিংড়িটা রান্না করতেছি, আপুদের সাথে একটু শেয়ার করি আর একটু কথা বলি। তো আজকে এই জন্যই আসছি, বেশি বড় ভিডিও করিনি, ছোট্ট একটি ভিডিও নিয়ে আসছি আপুরা। তোমাদের কাছে যদি আমার কথা এবং আমার ভিডিও ভালো লাগে, একটি লাইক এবং একটি কমেন্টস করে দিয়ে যাই আপুরা। যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা এবং বেল আইকনটি অন করে রাখবা, যেন আমি কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো এই যে বাচ্চা কাচ্চাদের নিয়ে বসেই তোমাদের সাথে গল্প করছি আপুরা। জানি না কি হবে, স্কুলে দিয়েও বাচ্চাদেরকে কোনো নিরাপদ নাই। কি বলবো তোমাদের, কালকে থেকে ভিতরে কোনো পানি নাই, এত ভয় লাগতেছে। আমার বাচ্চাদেরকে যে স্কুলে দিছি ওই ভবনটাও অনেক উঁচু ভবন, আল্লাহ জানে। একদম বিমানগুলো কাছে কাছে দিয়ে যায়, আমরা ওখানে বসে থাকি আর দেখি যে বিমান কত কাছ দিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে যেন বিল্ডিংয়ের উপর দিয়ে ঘেঁষেই বিমান যাচ্ছে। আমরা আরও ওইটা মজা করছি, আরও কত মানে ভালো লাগতো দেখতে। তো এখন তো এত আতঙ্ক লাগতেছে, কি বলবো রে আপুরা, এত আতঙ্কে আছি। আল্লাহ তুমি রহমত করো, তোমরা সবাই দোয়া করো আমার বাচ্চাদের জন্য, আল্লাহ যেন বিপদ আপদ থেকে উদ্ধার করে আপুরা। আল্লাহ যেন মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দেয় এবং নেক হায়াত দিয়ে এই দুনিয়ায় বাঁচায় রাখে। সকল বাবা মার সন্তানের জন্যই আমরা এই দোয়াটা করব। তো আজকের ভিডিওটা খুবই ছোট আপুরা, সবাই একটু দেখে দিও তোমরা, আর তোমাদের মূল্যবান বক্তব্য আমার কমেন্টস বক্সে রেখে যাইও।
আমি চেষ্টা করব তোমাদের কমেন্টসের রিপ্লাই করতে। মনটা খুবই খারাপ আপুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। তো এই কামনায় আজকে এই ভিডিও এতটুকুই ছিল। লাউ দিয়ে চিংড়ি তোমাদের কেমন লাগলো আপুরা? যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং কমেন্টস করে দিও আপুরা। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।